হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। তো এই ভিডিওতে আমি কম্পাউন্ডিং করার ট্রাই করব। আমার কাছে এই মুহূর্তে $22.50 আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি কিছুদিন আগে আপনাদেরকে বলেছিলাম যে আগের ভিডিওতে বলেছিলাম যে এইটা দিয়ে আমরা $1000 পর্যন্ত নেওয়ার চেষ্টা করব। সো আমি অনেক ট্রাই করেছি, ট্রাই করার পর যেহেতু ব্যালেন্স কম, $5, $7, $10 প্রফিট করার পর আবার মনে করেন যে একটু লস খাওয়ার পর ওইটা রিকভার করতে গেলে 1-2টা লস খেলে পরে মনে করেন যে করতে পারি না, মন মানসিকতা বা মেন্টালিটি কন্ট্রোল করাটা খুব কঠিন হয়ে যায়। সো সেই জন্য আমি ডিসাইড করছি যে আজকের ভিডিওতে যেভাবে হোক এটাকে কম্পাউন্ডিং করে, যেহেতু $20 আছে, 5-6টা যদি শিওর শট দিতে পারি তাহলে হচ্ছে গিয়া ইজিলি $500-600 প্লাস হয়ে যাবে। সো আজকের টার্গেট এটাই থাকবে যে 5টা শিওর দেওয়া বা 6টা শিওর দেওয়া দিয়ে এই $22কে $1000 পর্যন্ত নিয়ে যাওয়া। সো দেরি না করে চলেন মূল ভিডিওটা স্টার্ট করি। সো আমি যতক্ষণ পর্যন্ত আমি শিওর শর্ট প্যাটার্ন খুঁজবো, আমি ট্রাই করব যে আপনাদের সময়টা নষ্ট না করে ভিডিওটা পজ করে বা এই সময়টুকু কেটে দিয়ে আমি হচ্ছে কি শিওর শর্ট প্যাটার্নটা খোঁজার জন্য আমি যখনই শিওর শর্ট পেয়ে যাব তখনই হচ্ছে কি আপনাদের সাথে আবার ভিডিওটা কন্টিনিউ করব। সো আপনারা ব্যালেন্সটার দিকে লক্ষ্য রাখবেন। সো ইউএসডি MXN এটা হচ্ছে গিয়া যদি এই ক্যান্ডেল বলতে আমি বলতে চাচ্ছি যে 3-4টা ক্যান্ডেলের ভিতরে যখনই হচ্ছে গিয়ে এই যে আমার যে রেখাটা সেটা যখন টাচ করবে তখন আমি ডাউনের জন্য একটা ফুল অ্যামাউন্টের ট্রেড নিব। সো দেখি অপেক্ষা করে কি হয়। সো ইউএসডি MXN অলমোস্ট হচ্ছে গিয়ে আমার যে কন্ডিশন ছিল এই কন্ডিশনের কাছে চলে এসেছে। সো আমি হচ্ছে গিয়ে ফুল অ্যামাউন্ট দিয়ে একটা ডাউনের ট্রেড নিব। আমার হচ্ছে এইখান থেকে একটা ডাউন চলে আসতে পারে, যেহেতু হচ্ছে গিয়া আমার যে ছিল, আমার যে সাপোর্ট বা রেজিস্ট্যান্স যেটা ছিল, আমি যে লাইনটা ড্র করেছি এই লাইনটার নিচেই হচ্ছে গিয়ে এটা ক্লোজ দিছে। সো এখান থেকে একটা ডাউন এসে আপনাদের যারা নিউ ট্রেডার আছে তাদেরকে হচ্ছে গিয়ে ট্র্যাপ করার চেষ্টা করবে। এটা ডাউন আসা তারপর একটা হচ্ছে গিয়ে আপ চলে যেতে পারে। আদারওয়াইজ যদি এইটা ডাউনই আসে, এটা যদি আপ চলে যায় তাহলে হচ্ছে গিয়া নেক্সট ক্যান্ডেলটা শিওর হচ্ছে গিয়া ডাউনে আসবে। সো লেটস সি। ফুল অ্যামাউন্টে ট্রেড করে দিছি। এখানে আমি ট্রেডটা কিসের জন্য নিয়েছি আমি আপনাদেরকে বলি। এই যে দেখেন, এখান থেকে যখনই হচ্ছে গিয়ে ডাউনে আসছে তখনই হচ্ছে গিয়ে 2-3টা করে হচ্ছে গিয়ে মিনিমাম 2টা। এই যে দেখেন, এখানে হচ্ছে 3টা, এখানে হচ্ছে গিয়ে 4টা, এখানে হচ্ছে গিয়ে মিনিমাম 2টা, ঠিক আছে, 2টা ডাউন আসছে। সো এইবার হচ্ছে গিয়ে সবাই ভাববে যে যখনই হচ্ছে গিয়ে নিউ ট্রেডার যারা আছে তারা মনে করবে যে এখান থেকে যেহেতু একটা ডাউন আসছে তাহলে হচ্ছে গিয়ে এখানেও থেকে আবার ডাউন আসবে, এখান থেকে আবার ডাউন আসবে। সো এটা হচ্ছে গিয়ে এখানে নিউ ট্রেডারদেরকে এই একটা মনে করেন যে একটা কনফার্মেশন দিচ্ছে, দিয়ে হচ্ছে গিয়ে এখন এই ক্যান্ডেলটা কী করবে, আপ নিয়ে চলে যাবে। সো আমি এখন হচ্ছে গিয়ে 16 সেকেন্ড আছে, আই এম শিওর অ্যাবাউট দ্যাট যে ক্যান্ডেলটা আপে গিয়ে ক্লোজ হবে। যত নিচেই যাক না কেন এই ক্যান্ডেলটা আলটিমেটলি আপই ক্লোজ হবে। সো দেখি কি হয় শেষ পর্যন্ত। ও, শুধুমাত্র আমার এন্ট্রির কারণে এটা একটু হয়েছে, ক্যান্ডেলটা আপই হয়েছে, বাট আমার এন্ট্রিটা একটু লেট হয়েছিল বলে রিফান্ড আসছে। সো যদি জায়গা মতো ক্যান্ডেলটা স্টার্টিং পয়েন্টে বা এখানে একটু মার্জিন থাকাকালীন ট্রেডটা নিতাম তাহলে হচ্ছে অবশ্যই এটা উইন হইতো। সো লেটস সি। এখন হচ্ছে গিয়ে নেক্সট ট্রেড হচ্ছে গিয়ে আমার এখানটা এটা টাচ করলে তারপরে নেক্সট ট্রেডটা নিব, এর আগে না। আচ্ছা, এই ক্যান্ডেলটা টাচ করে ফেলছে। এখন হচ্ছে গিয়ে এটা নিচে ক্লোজিং দেখ বা উপরে ক্লোজিং দেখ, যেখানেই ক্লোজিং দেখ না কেন আমি হচ্ছে গিয়ে একটা ডাউনের জন্য ফুল অ্যামাউন্ট একটা ট্রেড নেব। অ্যান্ড আই থিঙ্ক এই ট্রেডটা হচ্ছে গিয়ে আমি উইন হব। ডাউনের জন্য একটা ট্রেড নিয়ে নিছি। সো এটা হচ্ছে গিয়ে এই ক্যান্ডেলটা আমি শিওর শট যেটা ডাউনে আসবে। সো যেমনটা আপনাদেরকে বলেছিলাম যে আমি শিওর যে এই ক্যান্ডেলটা ডাউন আসবে। সো আর 7 সেকেন্ড আছে, তারপর হচ্ছে গিয়ে 6 সেকেন্ড। লেটস সি। ইয়া, পারফেক্টলি শিওর শট। সো আমাদের ব্যালেন্স হয়ে গেছে $42.98। সো আরেকটা শিওর শট খোঁজার পর আপনাদের সামনে আবার চলে আসতেছি। তো এটা হচ্ছে বিটকয়েন ওটিসি মার্কেট। এই যে উপরে যে আমি লাইনটা গেছি, এইটার মধ্যে যখন টাচ করার পর নেক্সট ক্যান্ডেল হচ্ছে গিয়ে আমি ডাউনের জন্য ফুল অ্যামাউন্টে আবার একটা ট্রেড নিব। সো আমাদের এই মুহূর্তে ব্যালেন্স আছে হচ্ছে গিয়ে $42.98। আচ্ছা,
বিটকয়েনের যে ট্রেডটা আপনাদেরকে বলেছিলাম যে উপরে উপরে হচ্ছে কি দুইটা লাইন আছে আরও। সো উপরের লাইনটা পর্যন্ত যাওয়ার আগে এই যে এইখানে যে ট্রেন্ড লাইনটা আমি ড্র করছি, এটা টাচ করার পর আমি আরেকটা ট্রেড নেব ডাউনের জন্য। সো লেটস ওয়েট। ডাউনের জন্য ট্রেডটা নেওয়ার লজিক হচ্ছে এইখানে হচ্ছে গিয়ে মার্কেটটা অনেকক্ষণ যাবৎ এইখানে হচ্ছে গিয়ে একটা মার্কেটে এই পর্যন্ত আসতে পারেনি অনেকক্ষণ যাবৎ। সো এখানে যখন আসবে, আসার পর এখান থেকে একটা ডাউন আসবে, কারণ এখানে হচ্ছে গিয়ে সাপোর্ট লাইন আছে, রেজিস্ট্যান্স লাইন আছে এখানে। সো আপনারা সরাসরি এই যে এই যে কী বলে হরিজন্টাল লাইনের মাধ্যমে যে সাপোর্ট বা রেজিস্ট্যান্সগুলো ড্র করেন, এগুলো কিন্তু অল টাইম কাজ করে না। সো সাপোর্ট রেজিস্ট্যান্স আপনাকে একটু মাথা খেলিয়ে ভেবে চিন্তা করে তারপর হচ্ছে ড্র করতে হবে। সো আমি সাপোর্ট রেজিস্ট্যান্সটা ড্র করছি, আগেরটা আপনারা দেখছেন যে শিওর ছিল 100%। সো এখন ওয়েট করি যে এই ক্যান্ডেলটা কখন এটা নীল আমার যে ট্রেন্ড লাইন আছে এটাকে টাচ করবে, টাচ করার পরে আমি একটা ডাউনের জন্য ট্রেড নিব। সো এই ক্যান্ডেলটা যদি এই ক্যান্ডেলটারও আমি প্রেডিকশন আপনাদেরকে দিচ্ছি, যদি এই ক্যান্ডেলটা আপ হয়, ডাউন না হয়ে, তাহলে হচ্ছে নেক্সট ক্যান্ডেলটাও আপ যাবে। আচ্ছা, এই ক্যান্ডেলটা ডাউন হয়েছে, সো নেক্সট ক্যান্ডেলটা কী হবে আমি জানি না, বাট ওয়েট করি যতক্ষণ পর্যন্ত না আমাদের ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে আমরা ট্রেড নিব না। সো ট্রেডিংয়ের মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে ওয়েট করা। অনেকেই আছে ওয়েট করতে পারে না, যখনই হচ্ছে গিয়ে আপনার ফর এক্সাম্পল আমি এইখানে হচ্ছে গিয়ে আমার একটা ট্রেন্ড লাইন আমি ড্র করছি যে এইটা, ঠিক আছে। সো এইখানে যখন আমার ক্যান্ডেলগুলো আছে, আমার এখানে নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যাতে কোনোভাবেই আমি যেন আমার যে ট্রেডিং যে কন্ডিশন আছে এই কন্ডিশন ফুলফিল না পর্যন্ত আমি যেন ট্রেড না নিই। আমার কিন্তু এখানে মন চাচ্ছে যে আমি ট্রেড নিয়ে নিই, ঠিক আছে। সো আমি নিজেকে কন্ট্রোল করতেছি যে আমি এখানে কোনোভাবেই ট্রেড নিব না। সো আপনাদেরকেও ঠিক এইভাবে নিজেদেরকে কন্ট্রোল করতে হবে, সামলাতে হবে, আর নিজেদের মাইন্ডকে কন্ট্রোল করতে হবে। যে গ্রিড আছে গ্রিডগুলোকে কন্ট্রোল করতে হবে, তারপর হচ্ছে কি আপনাদের সফলতা আসবে ট্রেডিংয়ে। আদারওয়াইজ ট্রেডিংয়ে সফল হওয়া খুব টাফ। আমি এই কয়দিন আমি ট্রেড করে যা বুঝলাম যে 99% মানুষ, আমি নিজেই ভাই ধরেন যে 99% আমি ফিল করছি। সো এটাই হচ্ছে গিয়ে আমার লাস্ট চান্স। এটা দিয়ে যদি আমি আমার ব্যালেন্সগুলো রিকভার করতে না পারি, তাহলে হচ্ছে গিয়ে আমি ট্রেডিং ছেড়ে দেবো, ঠিক আছে। সো এটা আমি ড্র করছিলাম যে এটা কি কাজ করবে কি না দেখি। এইখান থেকে হচ্ছে গিয়ে একটা ক্যান্ডেল আপের দিকে যাবে, ঠিক আছে। সো এই ক্যান্ডেলটা ক্লোজ যদি এই ক্যান্ডেল এই যে আমার যে ট্রেন্ড লাইন হরিজন্টাল লাইন আছে লাইনের উপরে বা একদম ক্লোজলি যদি ক্লোজ হয়, তাহলে হচ্ছে নেক্সট ক্যান্ডেল আপ যাবে, এটা আমি শিওর। সো লেটস সি। বাট যদি হচ্ছে গিয়া এই যে এটা টাচ করে ফেলে, এটা বা এটা টাচ করে ফেলে, তাহলে হচ্ছে গিয়া ক্যান্ডেল ডাউন যাইতে পারে, নট শিওর, ডাউনও যেতে পারে, যা কিছু হইতে পারে। বাট আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ক্যান্ডেলটাই আপ চলে গেছে। বাট এটা হচ্ছে হ্যামার হইতে পারবে না, ঠিক আছে। হ্যামার হইলে যদি ডাউন হয়ে হ্যামারও হয়, তাহলে হচ্ছে এটা রিস্কি ট্রেড, এইখানে হচ্ছে যাওয়াটা উচিত হবে না। এই ট্রেডটাও হচ্ছে ডাউন আসতে পারে, কারণ হ্যামার যখন হচ্ছে, হ্যামার হওয়া মানে হচ্ছে কি আপনাদের নিউ যে ট্রেডারগুলো আছে এগুলোকে ইনভাইট করা যে তুমি চলে এসো, আমি আপের জন্য চলে যাব। সো এটা হচ্ছে একটা রিস্কি ট্রেড, এইখানে এটা অ্যাভয়েড করা উচিত। যদিও আমি চাইলে একটা না নিব না, এই ট্রেড নিব না মানে নিবই না, যতক্ষণ পর্যন্ত আমার ক্রাইটেরিয়া ফুলফিল না হচ্ছে এই পর্যন্ত আমি ট্রেড নিব না আর। আচ্ছা, আমি যে এই ক্যান্ডেলের সময় যে ক্রাইটেরিয়ার কথা বলছিলাম সেটা এখানে ফুলফিল হয়েছে। সো হ্যামার হয়ে গেছে, না হ্যামার হয় নাই। সো এখান থেকে একটা আপ ক্যান্ডেল যাইতে পারে, আমি চালিয়ে নিতে পারি ট্রেডটা। সো এই ট্রেডটা আমি নিয়ে নিলাম, কারণ হচ্ছে এখানে দুইটা দিক বিবেচনা করে আমি ট্রেডটা নিছি। ফার্স্ট অফ অল হচ্ছে গিয়া এই যে এইখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা নর্মালি হচ্ছে গিয়ে 1 মিনিটের জন্য এখানে একটা সাপোর্ট ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। এই সাপোর্ট লাইনটা কিন্তু এই ক্যান্ডেলটা টাচ করে নাই। সো অনেক নুব ট্রেডার আছে যারা ভাববে যে যেহেতু সাপোর্ট লাইনের কাছাকাছি চলে আসছে, সাপোর্ট লাইনটা এখনও টাচ করে নাই, সুতরাং আরেকটা ক্যান্ডেল ডাউনের জন্য তারা এক্সপেক্ট করবে, ঠিক আছে। বাট এখানে করবে কি তারা এখানে নিচে ডাউনের জন্য না এনে এই ক্যান্ডেলটাকে আপের দিকে নিয়ে চলে যাবে। সো এটা হচ্ছে ট্রেডিং সাইকোলজি, মেইনলি হচ্ছে গিয়ে কুইটেক্সের ওটিসি মার্কেটগুলো এই সাইকোলজির মাধ্যমেই ওয়ার্ক করে। সো নুব ট্রেডারগুলোকে তারা মাঝে মধ্যে দেওয়ার পর বেশিরভাগ সময় তাদেরকে হচ্ছে গিয়ে লস করায়। সো আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আমি যেমনটা বলেছি যে এখানে হচ্ছে গিয়ে নুব ট্রেডারগুলোকে এখানে হচ্ছে গিয়ে দিছে, একটু লুপ দেখাইছে যে তোমরা চলে এসো, আমি ডাউনের জন্য যাব, তারপরে হচ্ছে গিয়ে আপের জন্য নিয়ে চলে গেছে। সো এটা আমার শিওর শট হয়েছে। আচ্ছা, সো আমার যে ট্রেন্ড লাইন ছিল এই ট্রেন্ড লাইন থেকে অনেকটা দূরে চলে আসছে এই ক্যান্ডেলটা।
সো ওই পর্যন্ত যাইতে অনেকটা টাইম লাগবে। সো যেহেতু টাইম লাগবে, সো আমি এই ক্যান্ডেলের পরে ক্যান্ডেলে ট্রেড নেওয়ার চেষ্টা করবো একটা আপের দিকে কেন ট্রেডটা নিব সেটার রিজন আমি আপনাদেরকে বলবো। আগে হচ্ছে ট্রেডটা নিই, তারপর বলতেছি। আচ্ছা, 100%-এর একটা আমি আপের দিকে ট্রেড প্লেস করে দিয়েছি। ট্রেডটা প্লেস করার রিজন হচ্ছে গিয়া, এই যে এখানে দেখেন যতবারই হচ্ছে গিয়ে একটা ডাউন ক্যান্ডেল আসছে, আই মিন দুইটা ডাউন ক্যান্ডেল আসছে, তারপর একটা আপ ক্যান্ডেল বা দুইটা আপ ক্যান্ডেল এখানে গেছে, ঠিক আছে? মানে প্রত্যেকটা প্যাটার্ন এখানে ফলো করছে, জাস্ট হচ্ছে গিয়ে আপনার আপ রেড গ্রিন এই প্যাটার্নটা বাদে, ঠিক আছে? দেখেন এইখানে দেখেন দুই ক্যান্ডেলের প্যাটার্ন ফলো করছে, এখানেও দুই ক্যান্ডেল, এখানেও দুই ক্যান্ডেল, এখানে একটা ছোটোখাটো আপ ডাউন হয়েছে, বাট এটা ওইভাবে আপ ডাউন ক্যান্ডেল আপনি বলতে পারেন না, ঠিক আছে? সো এইখানে দেখেন যে 3 ক্যান্ডেলের একটা ফরমেশন ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? এইখানেও দুইটা, এখানেও দুইটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, বাট হচ্ছে গিয়ে আপ ডাউনের যে ক্যান্ডেলের ফরমেশনটা যেটা ছিল, এটা হচ্ছে গিয়ে এখনও প্যাটার্নটা যেটা ছিল এটা এখনও ক্রিয়েট হয় নাই। আর হচ্ছে গিয়ে আমি প্রিভিয়াসলি মার্কেট অ্যানালাইজ যখন করতাম, আই মিন এতদিন ট্রেড করছি আমি, আমি অ্যাটলিস্ট এই প্যাটার্নগুলো আমি চিনি, ঠিক আছে? যখনই হচ্ছে এইরকম স্টাইলের ক্যান্ডেল, মানে এটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, ঠিক আছে? বাট হচ্ছে গিয়ে আমি নিজে জানি যে এই ক্যান্ডেলটার পর, এই ক্যান্ডেলের পরে কোন পরবর্তী ক্যান্ডেলটা কী হইতে পারে, ঠিক আছে? সো এরকমভাবে যখনই হচ্ছে ক্যান্ডেল দেখবেন, তারপরে হচ্ছে গিয়ে আপনি পরের ট্রেডটা হচ্ছে গিয়ে আপনি করতে পারেন। মার্কেটে যখন আপনি অনেক দিন সময় দিবেন, তখন হচ্ছে গিয়ে আপনি বুঝতে পারবেন যে কোন ক্যান্ডেলের পরে কোন ক্যান্ডেলটা আসতে পারে, ঠিক আছে? সো এই ট্রেডটাও আমাদের শিওর হয়ে গেছে। বর্তমানে আমাদের ব্যালেন্স হচ্ছে গিয়ে $143.98, ঠিক আছে? সো লেটস সি পরবর্তীতে কি হয়। এই ক্যান্ডেলটা যদি ডাউন যায়, তাহলে আমি আপনাদেরকে বলি পরবর্তী ক্যান্ডেলটা কী হবে। এটা যদিও মনে হচ্ছে না যে ডাউন যাবে, বাট যদি ডাউন যাইতো তাহলে হচ্ছে গিয়ে ভালো হইতো, কারণ হচ্ছে গিয়ে তাহলে আমি আরেকটা শিওর নিতে পারতাম। সো লেটস ওয়েট, এই পর্যন্ত যাক ক্যান্ডেলটা। এটা যদি ব্রেক করে তাহলে হচ্ছে গিয়ে পরবর্তী ট্রেড আমি আপের জন্য নিব। এটা ব্রেক করতে হবে, মাস্ট বি। আচ্ছা, ব্রেক করার দরকার নেই। এখান থেকে আমি একটা ছোটো অ্যামাউন্টের একটা আপের জন্য $3 একটা আপের জন্য নিই, ঠিক আছে? এটা $3 আপের জন্য কেন নিলাম আমি আপনাদেরকে বলি। প্রায় সময় আপনারা দেখবেন যে এদিক দিয়ে একটা, দুইটা, তিনটা, ঠিক আছে? 3টা ডাউন ক্যান্ডেল আসবে, মানে অনেকগুলো ডাউন আসবে, বাট এইখানে হচ্ছে ছোটো ছোটো 3টা ডাউন ক্যান্ডেল থাকবে। 3টা ডাউন ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেলে ব্রেক করে ফেলে, ঠিক আছে? সো এটা হচ্ছে একটা প্যাটার্ন। সো ওই প্যাটার্নটাই এইখানে ফর্ম হইতেছে। জাস্ট কাহিনী কি, একটা রেড ক্যান্ডেল আর 3টা গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে? সেম জিনিসটা এখানে ফলো হয়েছে। সো এটা আমি দেখি ক্যান্ডেলগুলো সাইজ দেখি, যেমনটা আমি আপনাদেরকে আগেই বলছি যে আপনার যদি মার্কেটে অনেক দিন দেন, অনেক দিন স্পেন্ড করলে আপনারা ক্যান্ডেল দেখলে বুঝতে পারবেন, প্যাটার্নগুলো আপনাদের অটোমেটিক্যালি আপনাদের মাইন্ডে সেভ হয়ে যাবে, ঠিক আছে? সো এই জন্যই হচ্ছে গিয়ে এই ট্রেডটা নেওয়া। সো লেটস সি, লাস্ট মোমেন্টে ক্যান্ডেলটা হচ্ছে গিয়ে ডাউনে আসার চেষ্টা করতেছে, বাট আলটিমেটলি ক্যান্ডেলটা আপই যাবে। আমার মতে যে এই ক্যান্ডেলের যে হাই আছে এটা ব্রেক করা উচিত। আচ্ছা, ব্রেক করে নাই, রিফান্ড আসছে, সমস্যা নেই। ক্যান্ডেল কী বলে হয়েছে, এবার যাবে, এবার এটা আপ যাবে। এটা হচ্ছে কি ইরোর ক্যান্ডেল ক্লোজিং দিছে, 1-2টা ক্যান্ডেল ইরোর ক্লোজ হয়। তো লেটস সি কী হয়। এটা আপ যাওয়ার কারণ হচ্ছে গিয়ে দুইটা। এক হচ্ছে গিয়ে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল থেকে এই ক্যান্ডেলটা ডাউন আসছে। সো নেক্সট ক্যান্ডেল আপনারা ডাউনের জন্য ট্রেড যাবেন, যারা ট্রেডার আছে। অ্যান্ড এইখানে হচ্ছে গিয়ে অনেকটা উইক দেখে আপনারা ভাববেন যে এখানে হচ্ছে গিয়ে বায়ারের ক্ষমতা শেষ হয়ে গেছে, বায়ারের শক্তি শেষ হয়ে গেছে, তাই আপনারা ডাউনের দিকে চলে যাবেন। বাট আলটিমেটলি এই ক্যান্ডেলটা হচ্ছে গিয়ে আপের দিকেই চলে যাবে। আচ্ছা, নেক্সট ট্রেডটা হচ্ছে গিয়ে আমি ডাউনের জন্য 100%-এর একটা ট্রেড প্লেস করব। আগের ট্রেডটা প্লেস করি, তারপর হচ্ছে গিয়ে আপনাদেরকে লজিকটা আমি এক্সপ্লেন করতেছি। এই ট্রেডটা প্লেস করার কারণ হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে বলি, এই যে এখানে হচ্ছে গিয়ে এক তো হচ্ছে গিয়ে রেজিস্ট্যান্স 1 মিনিটে যেটা সেটা ব্রেক করছে। সো এখানেও ব্রেক করছে, ব্রেক করার পর আপ চলে গেছে, এখানেও ব্রেক করছে, ব্রেক করার পর আপ চলে গেছে, ঠিক আছে? সো এইভাবে হচ্ছে গিয়ে আপনাদেরকে দুইটা কনফার্মেশন দিচ্ছে যে এখন হচ্ছে গিয়ে আপ যাইতে পারে। তারপর এইখানে আরও আপনাদেরকে এখানে বলি প্যাটার্নগুলো। এখানে দেখেন যতবারই দুইটা ক্যান্ডেল ডাউন আসছে একটা আপ গেছে, দুইটা ক্যান্ডেল ডাউন আসছে একটা আপ গেছে, মিনিমাম একটা আপ গেছে, ঠিক আছে? তারপরে ডাউন আসলো। তো এখন হচ্ছে গিয়ে এই ক্যান্ডেলটা আপনারা সবাই এক্সপেক্ট করতে পারেন যে এটা হচ্ছে গিয়ে আপ যাবে, বাট আলটিমেটলি এখানে দেখেন একটাই মাত্র ফর্ম ক্রিয়েট হয়েছে 3টা ক্যান্ডেলের, বাট এটা হচ্ছে গিয়ে 3টা ক্যান্ডেলের। এখন হচ্ছে গিয়ে এর পরের ক্যান্ডেলটা যেটা আছে এটাও ডাউন যাবে, কারণ হচ্ছে গিয়ে আপনাদেরকে ট্র্যাপ করবে আবার।
ট্র্যাপ করে পরের ক্যান্ডেলের এটা আমি এখনও শিওর না, বাট এই ক্যান্ডেলটা ডাউন আসতো, এটা তো আপনাদের লজিক আমি আপনাদেরকে বলে দিচ্ছি। বাট এরপরে ক্যান্ডেলটা ডাউন এসে এখানে একটা মিনিমাম 4 ক্যান্ডেলের ফরমেশন ক্রিয়েট করা উচিত, প্যাটার্ন ক্রিয়েট করবে 4 ক্যান্ডেল অথবা 5 ক্যান্ডেল। আচ্ছা না, এই নেক্সট ক্যান্ডেলটা ডাউন নাও যেতে পারে, কারণ এটা খুব ছোটো ডাউন হয়েছে, সো এখান থেকে টাপ চলে যেতে পারে। সো লেটস সি কী হয়। সো এই শটটা এইটা আমাদের শিওর শট ছিল। যদি এটা আপ যায় তাহলে এর পরের ক্যান্ডেলটাও আপ যাবে, এতটুকু আমি শিওর। তাহলে এর পরের ক্যান্ডেলে এখানে হচ্ছে কি আমার 100%। আচ্ছা, এই ক্যান্ডেলটা আপ নেওয়ার রিজন এক হচ্ছে কি আমি আপনাদেরকে আগেই বলছি যে এখান থেকে একটা কন্টিনিউশন আসতে পারে এই হলুদ লাইনটা পর্যন্ত, ঠিক আছে, এই একটা রিজন। দ্বিতীয়ত রিজন হচ্ছে গিয়া এইখানে দেখেন 3টা ক্যান্ডেল ডাউন আসার পর কোথায় গেল 3টা ক্যান্ডেল ডাউন, এই যে এটা 3টা ক্যান্ডেল ডাউন আসার পর 2টা আপ গেছে, ঠিক আছে, তারপরে এখন 3 নম্বরটা আপ চলে গেছে। তো অনেকে ভাববে যে এখান থেকে একটা এখন ডাউন ক্যান্ডেল আসতে পারে, সো সেই জন্য হচ্ছে গিয়ে একটা ডাউনের জন্য ট্রেড নিতে পারে। আর সেকেন্ড কথা হচ্ছে মানুষকে যদি ট্র্যাপ করতে হয় তাহলে হচ্ছে মিনিমাম হচ্ছে গিয়ে এই যে সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল বলেন, রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত আসার পর ট্রেপ করতে হবে, এর আগে ট্রেপ করাটা পসিবল হবে না। সো এই জন্যই হচ্ছে গিয়ে এখানে ট্রেডটা নেওয়া। সো লেটস সি, 8 সেকেন্ড আছে, আমি শিওর এটা শিওর শট হবে। এখানে একটা হ্যামার ক্যান্ডেল বানাইতেছে, এখান থেকে মার্কেটটা কন্টিনিউ করবে, নেক্সট ক্যান্ডেলও আমি আপের জন্য যাব। আচ্ছা, রিস্ক না নিই, আমাদের অলরেডি $540 হয়ে গেছে, রিস্ক না নিই আর এই শটটাই লাগে, এই শটটা নিলে আমার এই যাবৎকালে যত লস ছিল সব রিকভার হয়ে যাবে। সো রিস্ক নিব না, এই ক্যান্ডেলটা ডাউন আসতে দিই, যদি ডাউন আসে তো ভালোই, না আসলে নাই, আমি হচ্ছে গিয়ে ডিরেক্ট হচ্ছে গিয়ে এইখানে ট্রেড নিব। এখান থেকে হচ্ছে কন্টিনিউশন প্রত্যেকটা এখানে লাভ যাওয়ার কথা, বাট যদি না যায় তাহলে হচ্ছে গিয়ে আমরা লস খেয়ে যাব। সো এখানে ট্রেড না নিই। আচ্ছা, আমি হচ্ছে গিয়ে এই ক্যান্ডেলে আপের জন্য একটা ছোটোখাটো ট্রেড নিব। কেন নিব সেটা আমি আপনাদেরকে বলি। আপের জন্যে, আচ্ছা, আপের জন্য ট্রেডটা নেওয়ার রিজন, আমি এটা শিওর শট না, 100% শিওর শট না, আমার এটা হচ্ছে 70%-এর শট। সো এটা নেওয়ার, আচ্ছা 100% শিওর শট না, অলরেডি নিচে চলে গেছে। সো লজিকটা আপনাদেরকে আচ্ছা বলেই দিই লজিকটা, যদি লজিকটা হচ্ছে গিয়ে লজিকটাও হচ্ছে গিয়ে 50%-এর লজিক, 100% লজিক না। কারণ এখানে দেখেন 3টা-4টা ক্যান্ডেল যাওয়ার পর লজিকটা ফলো হয়েছে, ঠিক আছে। সো এইখানে দেখেন 2টা ক্যান্ডেল আপ যাওয়ার পর একটা ডাউন আসছে, 2টা ক্যান্ডেল আপ গেছে, একটা ডাউন, একটা আপ, তারপরে একটা ডাউন, ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে আবার একটা আপ, ডাউন আপ ডাউন আপ, ঠিক আছে। এইখানে দেখেন ডাউন 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 আপ ডাউন আপ। সো এই ক্যান্ডেলটাও এখানে ট্রেপ করার জন্য আপ যাওয়া উচিত ছিল, বাট যেহেতু এইখানে অলরেডি প্যাটার্নটা ফলো করে না, এটা অন্যরকম একটা প্যাটার্ন ক্রিয়েট হয়েছে, সো সেই জন্য এই ক্যান্ডেলটা আমার যে লজিক ছিল এই লজিকটা ফলো করে নাই। ট্রেডিংটা এরকমই গাইজ, রিস্ক হ্যাঁ তো ইস্ক হ্যাঁ, রিস্ক নিতে পারলে প্রফিট করতে পারবেন, আদারওয়াইজ প্রফিট করতে পারবেন না যদি আপনার ক্যাপিটাল খুব বেশি না হয়। $10 $20 ক্যাপিটাল দিয়ে আপনি হচ্ছে গিয়ে মানি ম্যানেজমেন্ট করতে পারবেন না। সো যদি $10 $20 কারো থাকে, এরকম কোনো অ্যামাউন্ট থাকে, আপনার হচ্ছে ওই অ্যামাউন্টের মায়াটা ছেড়ে দিতে হবে, ঠিক আছে। আমি হচ্ছে গিয়ে $20 অ্যামাউন্টের মায়া ছেড়ে দিয়েছিলাম, আমার হচ্ছে এখন মন চাইতেছে, বুঝছেন, আমি হচ্ছে ট্রেডিং অফ করে দিতে মন চাচ্ছে, কারণ $540 ইটস আ হিউজ অ্যামাউন্ট আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। বাট আমি হচ্ছে এটার হচ্ছে গিয়ে যেহেতু আমার অলরেডি $1,00,000 মতো লস, আমি এটা শিখতে গিয়ে আমি হচ্ছে রিয়েল মানি দিয়ে ট্রেড করে শিখছি। সো যেহেতু আমার এত বড় একটা লস আছে, সো আমি এটা ফুল অ্যামাউন্টটা এখান থেকে রিকভার করার চেষ্টা করব। সো আমি লাস্ট একটা ট্রেড নিব, এটা যদি লস হয় তাহলে হয়তো বা আমি আর ট্রেড করতে পারবো না কোনো দিন। বাট যদি লস না হয়, আমি অনেকক্ষণ যাবত যেহেতু ওয়েট করতেছি, আই হোপ এটা লস হবে না, তাহলে হচ্ছে গিয়ে আমার $1,000 মতো একটা অ্যামাউন্ট হয়ে যাবে, $1,027 হয়ে যাবে। আমি হচ্ছে ওই অ্যামাউন্টটা নিয়ে মার্কেট থেকে চলে যাব। আদারওয়াইজ হচ্ছে তারপর হচ্ছে গিয়ে ছোটোখাটো একটা অ্যামাউন্ট ইনভেস্ট করে তারপর ওইটা দিয়ে ট্রেড করার চেষ্টা করবো, অথবা হচ্ছে গিয়ে এই ফুল অ্যামাউন্টটা দিয়ে আমি হচ্ছে মানি ম্যানেজমেন্ট করে তারপর ট্রেড করার চেষ্টা করবো। সো লেটস সি কী হয়, কপালে কী লেখা আছে। আলটিমেটলি কপালে লেখন কেউ খণ্ডাতে পারে না, আপনার কপালে যেটা আছে সেটা হবেই। অনেকক্ষণ যাবৎ বসেছিলাম, তো বোরিং লাগতেছে, ঘুম পাইতেছে, যেহেতু অলরেডি 1 ঘন্টা 11 মিনিটের মতো ভিডিওটা লং হয়ে গেছে। সো এই জন্য একটা ট্রেড নিয়ে নিছি $1। ট্রেডটা নেওয়ার লজিকটাও আমি আপনাদেরকে বলি। এই যে এখানে দেখেন 3টা আপ হয়েছে, এখানে দেখেন 4টা আপ হয়েছে, ঠিক আছে, না সরি, এখানে 4টা আপ হয়েছে অলরেডি, তারপর হচ্ছে ডাউন আসছে, একটা ডাউন আসছে, আপ চলে গেছে। সো এটা এই কারণে আপ নেওয়া হয়েছে যে এখানে হচ্ছে গিয়ে এটা 4টার জায়গায় 5টা আপ হইতে পারতো।
সেই জন্য আমি একটা $1 ট্রেড নিয়ে নিছি। আর বড় কথা হচ্ছে গিয়ে আমার ঘুম পাইতেছে, সো ঘুমটা যাতে ভাঙে সেই জন্য হচ্ছে গিয়ে আমি এই ট্রেডটা নিলাম। এর বাইরে এটা নেওয়ার আর কোনো লজিক নাই। সো লেটস সি ট্রেডটা কী হয়। অলরেডি লসের দিকে চলে গেছে। এই ক্যান্ডেলটা যদি ছোটোখাটো একটা আপ হয় তাও ঠিক আছে। ছোটোখাটো একটা আপ হলে আমার এই যে এখানে যে আমার শীর্ষটা ছিল এটা আরও কনফার্ম হয়ে যেত। আরেকটা ক্যান্ডেল লাগবে ওই পর্যন্ত যাইতে। এই ক্যান্ডেলটা দিয়ে ওই পর্যন্ত যাওয়ার কথা না, আর যাওয়া উচিতও না। যদি যাই তাহলে হচ্ছে কি আমার শীর্ষটের যে 100% দেখে ওইটার হচ্ছে কি অ্যাকুরেসি একটু ডাউন হয়ে যাবে। সো আমি আশা করব, আমার ইচ্ছা হচ্ছে কি এই ক্যান্ডেলটা আরও নিচে চলে আসুক, আসা ক্লোজিং দেখ, তার পরবর্তী ক্যান্ডেলে এটা ব্রেকআউট দেখ হালকা। অন্য কী করার এই ক্যান্ডেলটাই ডাউন চলে যেতে পারে ওইটা টাচ করার আগে। মন তো চাচ্ছে না ট্রেডটা নিতে। আচ্ছা এই ক্যান্ডেলটা $1 একটা ডাউন ট্রেড নেই, $2 নেই, $3, $4, $5। আচ্ছা $5 একটা ডাউন ট্রেড নিলাম। এটা আমার লস গেলেও আমার কিছু আসে যায় না। এটা লস গেলে পরবর্তী ট্রেডটা আমি 100% শিওর শট নিতে পারবো, বাট আমি চাই যে এটা আমার লস হোক। ও মিস করে ফেলছি গাইজ, মিস করে ফেলছি। বিটকয়েনটা যে ট্রেড লাইনটা ড্র করছিলাম ওইখান থেকে একটা ডাউন ক্যান্ডেল দিয়ে দিছে অলরেডি। সো ব্যাপার না, এটা যদি আপ হয় তাহলে হচ্ছে কি আমরা নেক্সট আরেকটা ডাউন নিতে পারতাম, বাট এটা আপ হোক, এটা আপ হোক অ্যান্ড এটার উপরে গিয়ে ক্লোজিং দেখ। এই যে নেক্সট ক্যান্ডেল ডাউন, এটার হচ্ছে কি দুইটা কনফার্মেশন। ফার্স্ট কনফার্মেশন এখানে হচ্ছে গিয়ে অলরেডি ট্রেন্ড লাইন ব্যাকআউট করছে, ব্যাকআউট করার পর একটা ডাউন আসছে। দেন এটা হচ্ছে গিয়ে মানুষকে, আমরা যারা নুব ট্রেডার আছে তাদেরকে হচ্ছে গিয়ে কী বলে দেখাইছে, লুপ দেখাইছে যে তোমরা হচ্ছে গিয়ে উপর দিকে চলে যাবে। এবার আমি হচ্ছে আবার ব্যাকআউট দিয়েছি, ব্যাকআউট দেওয়ার পরে এবার আমি উপর দিকে চলে যাবো। বাট হচ্ছে গিয়ে এখানে এই ব্যাকআউট দিয়েছে ঠিকই, বাট একদম যে ট্রেন্ড লাইন আছে ওই ট্রেন্ড লাইনের পর এটা ক্লোজ হয়েছে। আর সেকেন্ড কথা হচ্ছে কি এখানে একটা গ্যাপ আপ দিয়ে দিছে, ঠিক আছে। সো গ্যাপ আপ দেওয়াতে অনেকের ট্রেডটা হচ্ছে গিয়া এই যে এইখানেও পড়ে যাচ্ছে, ঠিক আছে। সো এইখানে যাদের ট্রেডটা পড়ছে ক্যান্ডেলটা ডাউন হবে এটা আমি শিওর, বাট এমনও হইতে পারে যে এই পর্যন্ত হবে। যাদের ট্রেড এখানে পড়ছে তারা লস খাবে। সো 15-14 সেকেন্ড তারপর হচ্ছে আমার সমস্ত লস রিকভার হয়ে যাবে গাইজ। ও আলহামদুলিল্লাহ, অবশেষে গাইজ 3 বছর পর আমার যে এই 3 বছর না, 24, 25, 26, 4 বছর পর 4 বছরে আমার যত লস হয়েছে তা আজকে রিকভার হয়েছে গাইজ। থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও। আমি ভিডিওটা এখানে ক্লোজ করব। আমি পরবর্তীতে আর একটা ভিডিও বানাবো যে আপনারা কীভাবে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে পারবেন। সো আমি এই ব্যালেন্সটা উইথড্র মেরে দেবো কিছুক্ষণ পর। সো থ্যাংক ইউ সো মাচ গাইজ।